আসসালামু আলাইকুম। বুখারী শরীফ হইতে পড়াইত অর্থাৎ এই সমস্ত উজু গোসল তায়াম্মুম ইত্যাদি আদেশ জারি করে আল্লাহ তাআলা তোমাদের উপর কষ্ট ক্লেশের বোঝা চাপাইতে চান না, বরং তোমাদেরকে পাক হইতে করার ইচ্ছা করেন এবং দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত তথা দ্বীন ও ইসলামকে পূর্ণ করিতে চান, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করিতে থাকো। সূরা নিসার পারা 5 রুকু 4 আয়াত 3। জানাবাদ অবস্থায় নামাজের নিকটবর্তীও হইবে না যাবৎ গোসল না করো। গোসলের পূর্বে উজু করা। 179 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসল করিতে প্রথমে 2 হাত দ্রুত করিতেন, তারপর নামাজের উজুর ন্যায় উজু করিতেন, তারপর হাত পানিতে ভিজাইয়া উহা দ্বারা চুলের গোড়া খেলাল করিতেন। যখন মনে করিতেন যে চুলের নিচে চামড়া ভালোরূপে ভিজিয়াছে, তখন 3 কোষ পানি মাথায় ঢালিয়া তারপর সমস্ত শরীরে পানি ঢালিতেন। এই স্থানে 186 নম্বর হাদিস খানা ইমাম বুখারী রহমতুল্লাহ উল্লেখ করিয়াছেন। স্বামী স্ত্রী একত্রে গোসল করা। 180 নম্বর হাদিস উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করিয়াছেন, আমি এবং হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রে এক পাত্র হইতে গোসল করিতাম এবং আমরা একের পর অন্য উহাতে হাত প্রবেশ করিয়া পানি উঠাইতাম। পাত্রটি কাঠের তৈরি ছিল, যার মধ্যে প্রায় 12 সের পানি সংকলন হইত। 181 নম্বর হাদিস ইবনে আব্বাস সাধারণ বর্ণনা করিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা একসঙ্গে একই পাত্র হইতে গোসল করিতেন। গোসলের পানির পরিমাণ। 182 নম্বর হাদিস আবু সালামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন, আমি এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার এক দূত ভাই আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট উপস্থিত হইলাম। দূত ভাই আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসলের বিষয়ে জিজ্ঞাসা করিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রায় 4 সের পরিমাণের একটি পাত্র আনিলেন এবং পর্দার আড়ালে থাকিয়া গোসল করিলেন, মাথার উপর হইতে পানি ঢালিলেন। 183 নম্বর হাদিস জাবের রাদিয়াল্লাহু আনহু গোসলের বিষয়ে জিজ্ঞাসা করা হইল, তিনি বললেন, প্রায় 4 সের পানি প্রত্যেকের জন্য যথেষ্ট। এক ব্যক্তি বলিল, আমার জন্য যথেষ্ট নয়। তিনি বললেন, অতি মহান ব্যক্তির জন্য যথেষ্ট ছিল, যিনি তোমার চেয়ে বহু ঊর্ধ্বে ছিলেন, তার মাথার চুলও তোমার চেয়ে বেশি ছিল, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর জাবের রাদিয়াল্লাহু একটি চাদর আবৃত হইয়া আমাদেরকে নামাজ পড়াইলেন। গোসলের সময় 3 বার মাথায় পানি ঢালা। 184 নম্বর হাদিস জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত দ্বারা ইশারা করিয়া দেখাইতেন, আমি এভাবে মাথার উপর পানি ঢালিয়া থাকি। 185 নম্বর হাদিস জাবের রাদিয়াল্লাহু বলেন, হাসান নামক ব্যক্তি তাকে ফরজ গোসলের বিষয়ে জিজ্ঞাসা করিল। তিনি বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 কোষ মাথায় পানি ঢালিতেন, তারপর সমস্ত শরীরে পানি ঢালিতেন। ওই ব্যক্তি বলিল, আমার মাথার চুল অধিক। তিনি বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল তোমার চেয়েও বেশি ছিল। সমস্ত শরীরে একবার পানি ঢালিয়া গোসল করা। 187 নম্বর হাদিস মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানি রাখিলাম এবং পর্দার ব্যবস্থা করিয়া দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসল করিলেন। প্রথমে তিনি পানি ঢালিয়া 2 বা 3 বার উভয় হাত ধুইলেন, তারপর ডান হাতে পানি উঠাইয়া উহা বাম হাতে লইয়া গুপ্ত স্থান এবং সে যে স্থানে নাপাকি লাগিয়াছে উহা পরিষ্কার করিলেন। তারপর ওই হাত মাটির সঙ্গে ঘষিয়া ধৌত করিলেন, তারপর কুলি করিলেন ও নাকে পানি দিলেন এবং মুখমণ্ডল ও 2 হাত ধৌত করিলেন, তথা নামাজের উজুর ন্যায় উজু করিলেন, পা ধোয়া বাকি রাখিলেন। তারপর 3 বার মাথা ধৌত করিলেন, তার অতঃপর সমস্ত শরীরে পানি ঢালিয়া দিলেন এবং ওই স্থান হইতে সরিয়া 2 পা ধুইলেন। তাহাকে একটি রুমাল দেওয়া হইল, কিন্তু উহার দ্বারা তিনি শরীর মুছিলেন না, হাত ঝাড়িতে ঝাড়িতে চলিয়া গেলেন। দুধের হাঁড়ি ইত্যাদি পাত্রে পানি লইয়া গোসল করা, অর্থাৎ যদি কোনো পাত্র পাক জিনিসের গন্ধযুক্ত হয়, যেমন দুধের হাঁড়ি, উহাতে পানি লইয়া গোসল করা যায়। 187 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা করিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাতে গোসল করিতেন, তখন দুধের হাঁড়ি ইত্যাদির ন্যায় কোনো পাত্রে পানি লইয়া ওই পানি হাতে উড়াইয়া প্রথমে মাথার ডান পাশে, দ্বিতীয়বার মাথার বাম পাশে, তৃতীয়বার 2 হাতে পানি উড়াইয়া মাথার মধ্যভাগে ঢালিতেন। হাতে নাপাকি না থাকিলে হাত ধুইবার পূর্বে পানি পাত্রে হাত দেওয়া যায়, সন্দেহ হইলে হাত ধুইবে। ইবনে উমর রাদিয়াল্লাহু ও বরা রাদিয়াল্লাহু নামক সাহাবী দ্বয় হাত ধোয়া ব্যতীত পানি পাত্রের ভিতরে হাত দিয়া পানি উড়াইয়া উজু করিয়াছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ফরজ গোসলের পানি ছিটাকে দোষণীয় মনে করিতেন না। 188 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসলের সময় হাত নাপাকের সন্দেহ হইলে
পানির পাত্রে হাত প্রবেশ করাবার পূর্বে ভালোভাবে হাত যত করিয়া লইতেন। 189 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সঙ্গে একত্রে একই পাত্র হইতে হাত দ্বারা পানি উড়াইয়া জানাবতে গোসল করিতেন। একাধিকবার বা একাধিক স্ত্রীর সঙ্গে সঙ্গমের পর গোসল করা। 190 নম্বর হাদিস কাতাদা রহমতুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় একই রাত্রে বা দিনে পর পর মধ্যবর্তী গোসল ব্যতীত 11 বিবির সহিত সঙ্গম করিতেন। 9 জন বিবাহ সূত্রে, 2 জন শরিয়া সত্যাধিকার সূত্রে। কাতাদা রহমতুল্লাহ বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করিলাম, হযরতের কি এত শক্তি ছিল? তিনি বললেন, আমাদের মধ্যে এই কথা প্রসিদ্ধ ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 জন পুরুষের শক্তি আল্লাহ তাআলার তরফ থেকে প্রাপ্ত হইয়াছেন। গোসলের স্থানটির সুব্যবস্থা ছিল না, তাই গোসল শেষে সেখান হইতে সরিয়া পা ধুইলেন। ফরজ গোসলের পূর্বেকার সুগন্ধের নির্দেশন বাকি থাকায় ক্ষতি নাই। 191 হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা করিয়াছেন, আমি হজের সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুগন্ধি লাগাইয়া দিয়াছি। তিনি স্ত্রীগণের সহবাসে গোসল করিয়া এহরাম বাঁধিয়াছেন। ওই সময় শরীর হইতে সুগন্ধি নিগত হইতেছিল। 192 হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলিয়াছেন, গোসলের পূর্বে ব্যবহৃত সুগন্ধির নির্দেশন গোসলের পর এহরাম অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় এখনও আমার নজরে ভাসে। ফরজ গোসল ভুলিয়া মসজিদে প্রবেশ করিলে স্মরণ হওয়া মাত্র বাহির হইয়া আসিবে। 193 হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন, একদা নামাজে একামত বলা হইল, সকলে দাঁড়াইয়া কাতার সোজা করিয়া বাঁধিল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িবার জন্য আসিলেন। তিনি যখন মুসাল্লার জায়নামাজের উপর দাঁড়াইলেন, নামাজ আরম্ভের কিছুক্ষণে হঠাৎ তার মনে পড়ল তিনি ফরজ গোসল করেন নাই। তিনি সকলকে অপেক্ষা করিতে বলিলেন এবং তৎক্ষণাৎ গোসল করিয়া আসিলেন। তার মাথার পানি তখনও ফোঁটায় ফোঁটায় ঝরিতেছিল। এমন অবস্থায় তিনি নামাজ আরম্ভ করিলেন এবং আমরা সকলেই তাহার সহিত নামাজ পড়িলাম। প্রথমে মাথার ডান পাশ ধৌত করিবে। 194 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করিয়াছেন, আমরা ফরজ গোসল করিতে মাথায় 3 বার পানি ঢালিয়া প্রথমে ডান হাত দ্বারা মাথার ডান পাশ এবং তারপর বাম হাত দ্বারা বাম পাশ ধৌত করিতাম। নির্জন গোসলে উলঙ্গ হওয়া যায়, তা না করাই শ্রেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মানবের জন্য আল্লাহর প্রতি লজ্জা শরমের তৎপর হওয়া লোকদের হইতে লজ্জা শরম করা অপেক্ষা অধিক বড় কর্তব্য। 195 হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, বনী ইসরাঈলরা একে অন্যের সম্মুখে উলঙ্গ হইয়া গোসল করিত। মূসা আলাইহিস সালাম কখনো ঐরূপ করিতেন না, তিনি গোপনে নির্জনে গোসল করিতেন। বনী ইসরাঈলরা প্রচার রটানো যে মূসা আলাইহিস সালাম অন্ডকোষ বৃদ্ধির হাইড্রোসিলি রোগী, তাই তিনি আমাদের সহিত উলঙ্গ হইয়া গোসল করেন না। একদা মূসা আলাইহিস সালাম নির্জনে কাপড় খুলিয়া একটি পাথরের উপর রাখিয়া গোসল করিতেছিলেন। হঠাৎ ওই পাথর আশ্চর্যজনকভাবে কাপড় লইয়া দৌড়াতে লাগিল। উহা দেখিয়া মূসা আলাইহিস সালাম, এ পাথর আমার কাপড় বলিতে বলিতে বিবস্ত্র হইয়া খেয়াল শূন্য অবস্থায় উহার পিছু দৌড়াতে লাগিলেন। তৃতীয় বছর পাথরটি একদল বনী ইসরাঈল সমাবেশে আসিয়া বসিল। তখন সকলে মূসা আলাইহিস সালামকে হীন লোক দেখিতে পাইল। তার প্রতি আরোপিত মিথ্যা অভিযোগের খণ্ডন হইয়া গেল। মূসা আলাইহিস সালাম তাড়াতাড়ি পাথর হইতে কাপড় উড়িয়া পরিধান করিলেন এবং পাথরে আঘাত করিতে লাগিলেন। পাথরের ওপর 6 বা 7টি বেদাঘাতের রেখা পড়িয়া গেল। 196 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, একদা আইয়ুব আলাইহিস সালাম কাপড় খুলিয়া গোসল করিতেছিলেন। এমন সময় তাহার উপর স্বর্ণ পতঙ্গসমূহ বর্ষিত হইতে লাগিল। তিনি ওইগুলি ঘুরাইয়া রাখিতে লাগিলেন। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করিলেন, হে আইয়ুব, আমি কি তোমাকে বিপুল ধন সম্পদ দানপূর্বক এই সমস্ত হইতে পরিতৃপ্ত করি নাই? তিনি আরজ করেন, হে খোদা, তোমার তরফ থেকে বর্ষিত বরকতের বস্তু হইতে আমি কখনো অপ্রত্যাশী বা অপরিতৃপ্ত হইতে পারি না। নির্জন না হইলে অবশ্যই পদ্ম অবস্থায় গোসল করিবে। 197 হাদিস উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করিয়াছেন, মক্কা বিজয়ের দিন আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হইলাম। তিনি গোসল করিতেছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে কাপড় দ্বারা পর্দা করিয়া রাখিয়াছিলেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সালাম করিলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, কে আসিয়াছে? আমি উত্তর করিলাম, উম্মে হানি। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মারহাবা বলিলেন এবং গোসলান্তে একটি চাদরে আবৃত হইয়া 8 রাকাত নামাজ পড়িলেন। নামাজের পর আমি বলিলাম, এক ব্যক্তিকে আমি আশ্রয় ও নিরাপত্তা দিয়াছি, আমার ভাই আলী তাহাকে হত্যা করিতে চায়। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি যাকে নিরাপত্তা দিয়াছ তা আমরাও তাহাকে নিরাপত্তা দিলাম।
ঘটনাটি বেশ পূর্বাঙ্গের ছিল। মাইমুনা রাদিয়াল্লাহু বর্ণিত 18 নম্বর হাদিসে এই পরিস্থিতি উল্লেখ করা হইয়াছে।